আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 22শে আগস্ট 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির আবহাওয়ার সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো বিরাট বড় নতুন সুখবর। অবশেষে সারা দেশ থেকেই কমে গিয়েছে টানা ঝড় বৃষ্টির প্রবণতা। আজ থেকে আগামী 3 থেকে 4 দিন দেশের 8 বিভাগের 64 জেলাতেই আবহাওয়া থাকতে পারে রৌদ্রোজ্জ্বল ও মেঘমুক্ত অবস্থায়। এমন পরিস্থিতিতে আগামী 26শে আগস্ট পর্যন্ত সারা দেশেই ক্রমেই বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা পরিস্থিতি। এদিকে 22শে আগস্ট 2026 রোজ শনিবারের দিন দেশের 8 বিভাগের ওপর দিয়েই রৌদ্রোজ্জ্বল ও মেঘমুক্ত আবহাওয়া থাকলেও দেশের বেশ কিছু জায়গার ওপর দিয়ে বিক্ষিপ্ত থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো প্রতিদিনের মতো আমরা শুরুতেই এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখবো। কোন কোন অঞ্চলগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে, যার প্রভাবে রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাসটি দেখে নেব। দর্শক, এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর পশ্চিম অঞ্চলের দিকে বেশ কিছু জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং সেই মেঘমালা এই মুহূর্তে বাংলাদেশের দেখা যাচ্ছে ময়মনসিংহ, রংপুর বিভাগের উপর দিয়ে বিস্তার লাভ করেছে। রংপুর, ময়মনসিংহ পাশাপাশি রাজ্য বিভাগের বেশ কিছু জেলার ওপর দিয়ে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে ঢাকা বিভাগেরও নগরপুর, ফরিদপুর এই অঞ্চলগুলো এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, পাশাপাশি এদিকে ঢাকার মাদারীপুর, এদিকে বরিশাল, পাশাপাশি পিরোজপুর, খুলনা, এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি এদিকে সিলেট বিভাগেরও মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলির উপর দিয়ে ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আজ রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু জায়গার উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগেরও বিভিন্ন জায়গার উপর দিয়ে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই অঞ্চলগুলোরও দু এক স্থানের উপর দিয়ে আজ রাতের মধ্যে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিকে চট্টগ্রাম বিভাগেরও পার্বত্য জেলাগুলির উপর দিয়ে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোর দু এক স্থানে মাঝারি বা 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা একত্রিত হতে শুরু করে দিয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হতে পারে। তবে দেশের 4 সমুদ্র বন্দর থেকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 দিন পর পুনরায় আবারও সতর্ক সংকেত জারি করতে পারে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে দূরবর্তী সাগর প্রায় উত্তাল অবস্থায় রয়েছে, জন্য জেলে ও মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি সরাসরি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দিব 22শে আগস্ট 2026 রোজ শনিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 22শে আগস্ট রোজ শনিবারের দিন ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যান্য দিনের মতোই তেমন কোনো বড়সড় ভারী থেকে অতি ভারী বর্ষণের তেমন কোনো আশঙ্কা নেই বা মাঝারি মানের বৃষ্টিপাতেরও তেমন কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না 22শে আগস্টে। এরপরেও ঢাকা বিভাগের দু এক স্থানের উপর দিয়ে সকালের পর হতে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। ওই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, ফরিদপুর, বালিয়াকান্দি, শিবালয়, পাংশা, রাজবাড়ী, এদিকে নগরপুর, টাঙ্গাইল, বাংশাইল, গাজীপুর, কালিহাটি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নরসিংদী দু এক স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলিতে সারাদিনই আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে, পাশাপাশি হালকা মানের মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বড়সড় আবহাওয়াতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কোটচাঁদপুর, যশোর এই অঞ্চলগুলোর দু এক স্থানের উপর দিয়ে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিকেলের মধ্যে হালকা মানের গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য
লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতেও সারাদিনই আকাশটা প্রায় আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, তীব্র রোদের দেখা মিলতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। আকস্মিক বৃষ্টিপাত দু এক স্থানে হলেও হতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। আকস্মিক বৃষ্টিপাত দু এক স্থানে হলেও হতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী, পাশাপাশি কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, সাতকনিয়া, রাওয়ানছড়ি, বান্দরবন, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানের ওপর দিয়ে বিকেল 3টার মধ্যে গুড়ি গুড়ি হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা, সাজেক, মানিকছড়ি এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন বড় কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমোহনী, হাজীগঞ্জ, লাকসাম, পাশাপাশি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও বড়সড় বৃষ্টিপাতের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সারাদিনে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। এই অঞ্চলগুলিতে রোদের কাজ করতে তেমন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, হঠাৎ করে দু এক স্থানে বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে। অন্যদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হচ্ছিল। তবে 22 তারিখের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে আসতে দেখতে পাচ্ছি। সারাদিনে আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে দু এক স্থানে আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রায় সবকটি স্থানের ওপর দিয়ে তীব্র রোদের দেখা মিলতে পারে। তবে বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, চারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী, মাদান, ভালুকা, ত্রিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতে সারাদিনে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। এই অঞ্চলগুলোতে আজ মধ্যরাতের পরে বেশ কিছু অঞ্চলে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবারের দিন দিনের বেলাতে আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে বেলা 3টার পর হতে পরবর্তী দিনের মধ্যে আবারও বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রায় সবকটি জায়গার ওপর দিয়েই আকাশটা সারাদিনে আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে সারাদিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে বড়সড় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের উল্লেখযোগ্যভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বেলা 2টা পর্যন্ত। তবে বিকেল থেকে রাতের মধ্যে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের দু এক স্থান, দিনাজপুর, পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা, পীরগঞ্জের দু এক স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলিতে আগামী 23 তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই শনিবারের দিন আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বিকেল থেকে রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, সিংড়া, নাটোর, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, পট্টিতলা, পাঁচবিবি, পাবনার দু এক স্থান এবং এদিকে সিরাজগঞ্জের দু এক স্থানের ওপর দিয়ে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সারাদিন আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। বড়সড় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র বিকেল 4টার পর হতে রাতের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং পশ্চিমবঙ্গের এই সমস্ত বিভিন্ন জেলার ওপর দিয়ে সারাদিনই বাংলাদেশের মতো আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। শনিবারের দিন বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। তবে আকস্মিকভাবে দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলির ওপর দিয়েও বাংলাদেশের মতো আবহাওয়া বিরাজমান থাকতে পারে। অর্থাৎ সারাদিনে আকাশটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে, আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না। এদিকে শিলচর, নাগাল্যান্ড, মিজোরাম রাজ্য, আসাম, মেঘালয় রাজ্যের দিকেও আবহাওয়া একই রকম বিরাজমান থাকতে পারে। তো শনিবারের দিন দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকতে পারে। আগামী দেখা যাচ্ছে রবিবারের দিন দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। 24 বা 25 তারিখ পর্যন্ত আগামী কয়েকদিন বৃষ্টিপাত তুলনামূলকভাবে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। এরপর বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হলে তার জেরে দেশের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আবারও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।